আপনার নাম? আমার নাম মোহাম্মদ স্বাগত হোসেন সুমন। আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? আমি বিগত 15-16 বছর হচ্ছে বিকাশ ও ফ্ল্যাগজি সহ। ফ্ল্যাগজি সহ। আচ্ছা, আজকে আপনার সাথে কি ঘটনা ঘটেছে? প্রতারক আপনার সাথে কিভাবে প্রতারণা করলে এই বিবরণটা একটু বলেন তো। আমাকে প্রথমে আমার আইটপ নাম্বারে রিং দেয়। আচ্ছা, রিং দেওয়ার পরে আমি মনে করেছি যে অফিস থেকে রিং দিয়েছে আমাকে। এখন অফিস থেকে রিং দিয়েছে, তখন আমি রুমটা রিসিভ করছি। রিসিভ করার পরে তারা এসআরের সম্বন্ধে সব কথা বলে, এসআর ঠিক মতন আসে কি না, তারপরে ঠিক মতন কমিশনের টাকা দেয় কি না, তারপরে ফেস্টন ব্যানার দেয় কি না। এতে আমি ইয়া হয়ে গেছে যে অরিজিনালি মানে সত্য কথা বলছে হয়তো। এরকম করে তারা আমার পর এক সময় তারা আমাকে বলে যে আপনার মোবাইলে কি অনেক দিন থেকে ব্যবসা করছেন, তো কিছু টাকা জমা হয়েছে, তো এই টাকাগুলো নিতে হলে তো আপনাকে একটা বিকাশ অ্যাকাউন্ট দিতে হবে, কি নগদ রকেট যে কোনো একটা অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, তাহলে সেখানে আপনার টাকাটা ট্রান্সফার করে দেবো আমরা। সে মোতাবেক আমি তাকে হলো ইয়েটা দিই, বিকাশ নাম্বারটা দিই। বিকাশ নাম্বার দিই, তারপরে তার আগে আমাকে 4টে মেসেজ দেয়। মেসেজ দিয়ে তার নাম্বারটা, তাদের একটা ওটিপি নাম্বার ছিল, সেই নাম্বারগুলো চাই। আমি বুঝতে পারিনি যে আইটবে এই নাম্বার দিলে আমার আইটবের টাকা পার করে নেবে, আমি জানতাম যে বিকাশ থেকে টাকা পার করে নেয়। তখন কি করছে, তখন হলো ইয়ে দেওয়ার পরে আমি তাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তখন আমার বিকাশে যখন আসছে ওটিপি নাম্বার চাইছে, তখন আমি নাম্বারটা কাটে দিয়েছি। ফোনটা কাটে দেওয়ার পরে আমি আমার আইটবাকে ফোন দিয়েছি। আইটওয়ালা ফোন দেওয়ার পরে আইটওয়ালা বলছে যে কেউ যদি রিং দেয় আমি ছাড়া কেউ আপনাকে রিং দিবে না। এই অবস্থায় আমি তখন জানতে পারলাম যে কেউ রিং দিবে না, তাহলে ওরা কেউ না, তাহলে আমাকে বলছে যে আপনি গালিগালাজ করবে। তখন আমি তাদের গালিগালাজ করি। এই মুহূর্তে তারা বলে কি যে আপনার টাকা জিরো করে দিয়েছে। ওনারাই বলে যে আপনার টাকা দেখেন ইয়েতে জিরো। কোন নাম্বার থেকে কল এসেছিল আপনার কাছে? আমার নাম্বার আসছিল ক্যামেরার সামনে ধরেন, 01926287070। পরিচয় কি দিয়েছে আপনাকে এই নাম্বারটা? দিয়েছে আমি হলো আইটপের অফিস থেকে বলছি, ইমতিয়াজ হক। হ্যাঁ, ঢাকা থেকে বলছি। আচ্ছা, আপনি কি জানেন না যে বিকাশের মাধ্যমে প্রতারণা করে? আপনি জানতেন না? আপনি তো যে বিকাশে হলো প্রতারকেরা টাকা হলো করে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশে প্রতারণা হয়, কিন্তু আইটপ বা ফ্ল্যাগজিতে প্রতারণা হয়, সেখান থেকে টাকা ট্রান্সফার হয়, এটা আমি জানতাম না। ফ্ল্যাগজির ক্যাশও নিয়ে নিয়েছে আপনার? ফ্ল্যাগজির ক্যাশটাই তো আমার নিয়ে। আপনি যাদেরকে ফ্ল্যাগজি দেন মোবাইলে সাধারণত, আর আপনার টাকাটাই? হ্যাঁ, আমার টাকাটাই হলো ফ্ল্যাগজির টাকাই নিয়ে নিয়েছে। আমি আচ্ছা, নতুন প্রতারক। তারপর আপনি কল দেওয়ার ওই নম্বরে কল দেননি? আমি কল দিয়েছি, কিন্তু আমার এক বন্ধু দিয়ে কল দেওয়াইছি। তার বন্ধুকে কল দেওয়ার পর বন্ধু বলছে, যখন বলেছে হ্যালো বলেছে, তখন বন্ধু বলেছে যে দাদা কেমন আছেন, বলছে হ্যাঁ মতিউর ভাই ভালো আছে। আর বন্ধুর নামও বলে দিয়েছে যে মতিউর ভালো। ও নিজেও অবাক হয়ে গেছে। তার মানে ওরা সবই জানে? ওরা সবই জানে। তাহলে সাধারণ আরো ব্যবসায়িক যারা আছে বা জনগণ আছে তাদের উদ্দেশ্যে কি বলেন? উদ্দেশ্যে বলবো যে এই ধরনের যদি কোনো প্রতারক ফোন দেয় আইটপে, তাহলে আপনি সঙ্গে সঙ্গে আপনার ফোনটা কাটে আপনার যে আইটপের যে এসআর আছে তাকে ফোন দিন। তাকে ফোন দিয়ে জানিলেন যে আসলে ঘটনার সত্যতা কতটুকু, যে আপনাকে অফিস থেকে ফোন দিয়েছে না কোনো প্রতারক চক্র ফোন দিয়েছে। অফিস থেকে মূলত ফোন দিলে আপনার বিস্তারিত ডিটেলস ওনারাই জানতে চাইবে না, যে আপনার এই ওটিপি বলেন, আপনার নাম্বার বলেন, ওনারা সবই জানে। কিন্তু আপনি ভুল করেছেন। দর্শক, আমাদের সুমন ভাইয়ের মতো আর আপনারা কেউ ভুল করবেন না। কেউ যদি আপনাদের কল দিয়ে ওটিপি নম্বর জানতে চায় এবং আরও কিছু বিস্তারিত গোপন তথ্য আপনার অ্যাকাউন্টের জানতে চায়, ভুল করেও দিবেন না। এবং সুমন ভাইয়ের মতো টাকা, কত টাকা গেছে আপনার? 7,000 টাকা খোয়া গেছে। সুমন ভাইয়ের মতো টাকা যেন আপনাদের নষ্ট হয়, তাই সাবধান থাকবেন। ধন্যবাদ।